মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব বিষে, তোমার প্রেমে যাব বিষে, দূরে ঠেলে দিও না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আঁকড়ে ধরো। আমরা কেন রশিকে মজবুত করে ধরব? এটা একটা প্রশ্ন। আমরা পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম জান্নাতি। আমার আপনার বাবা এবং মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে, যেহেতু আমরা ওনার সন্তান, তাহলে বাবার বাড়ি যদি জান্নাতে হয় সন্তানের বাড়িও জান্নাতে। কথা কোনটি কিনা বিধি? আমাদের আদি পিতা আদি মাতা উভয় জান্নাতে ছিলেন, কিন্তু আমরা বর্তমানে আছি দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিষেধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিষেধ ছিল, ওই গন্ধম গাছের নিকটে যেও না, ওই গন্ধম গাছের নিকটে যেও না, নিকটে যাইবা না, ফল খাইবা না। আল্লাহর নিষেধ। অথচ জান্নাত সব কিছু ওপেন, সব কিছু খেতে পারবে, চলতে পারবে। শুধুমাত্র একটা গাছের জন্য আল্লাহ তাআলা রেড সিগন্যাল দেয়া রাখছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ যায় না, কেউ যায় না। সেই দিন আমার আপনার মিস্টার শয়তান ইবলিস, আপনি আমার শত্রু, ওই মুহূর্তে আমাকে বোঝায়, আদমকে বোঝায়, কিন্তু পারে না। একটা পর্যায়ে ধোঁকার মধ্যে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ দ্বারা বলে গেছে, শয়তান পদস্খলন ঘটায়া জান্নাতের মধ্যে আল্লাহর নিষেধ এই গাছের নিচে নিল, ফল খাওয়াইল। সাথে সাথে জান্নাতি লিবাস তাদের শরীর থেকে খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিষেধ যেহেতু তোমরা অমান্য করলা, শয়তান তোমাদেরকে প্ররোচনা ফেলে তোমাদের পদস্খলন যেহেতু ঘটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল নাহবিথু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও। একটা পদস্খলনের কারণে জান্নাত থেকে দুনিয়ায়, কথা ঠিক নেই। বাবার বাড়ি মার বাড়ি যদি জান্নাতি হয়, তাহলে আমাদের বাড়িও তো জান্নাত। তাহলে আসি আমরা দুনিয়া, এই দুনিয়া থেকে আবার জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন ভাই। জান্নাতে যদি যেতে হয়, এই দুনিয়া থেকে জান্নাতে যদি যেতে হয়, এবার আসল মূল বিষয়টা আমি আপনাদের নিয়ে একটু মুযাকারা করে আলোচনা করি। একজন মানুষ দুনিয়ার মধ্যে কুয়া চিনেন আপনি? এখন এই কুয়া নাই, পাহাড়ি অঞ্চলের দিকে আছে, মোটামুটি অনেক থাকতে পারে, কিন্তু আগে বেশি ছিল কুয়া, আছে না? একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, ওই মানুষটাকে কুয়া থেকে উঠতে গেলে ম্যাক্সিমাম 4টা জিনিস দরকার। কয়টা জিনিস? এর মধ্যে একটা হইল একজন উপরে থাকতে হবে, 2 নম্বর হলো উপর থেকে একটা রশ্মি দিতে হবে, 3 নম্বর হলো ওই রশ্মিটা আবার দুর্বল হলে হবে না, মজবুত হতে হবে,
তিন নম্বর রশিটা মজবুত হতে হবে। চার নম্বর আপনার উপর থেকে টান দিতে হবে। রশি দিল, রশিটাও মজবুত, দুর্বল নয়, কিন্তু উপর থেকে টান দিল না, ওটা কি সম্ভব? সম্ভব না। উপর থেকে কি দিতে হবে? টান দিতে হবে। উপর থেকে টানও দিল, রশিও মজবুত, উপর থেকে টানও দিল, কিন্তু আপনি রশি ধরলেন না, আপনি কি উঠতে পারবেন? বাবারা উঠতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের বাড়ি, তোমাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতে রেখেছি, জান্নাতে রেখেছি। তোমরা তো দুনিয়া নামক একটা কুয়ার মধ্যে আছো। এই দুনিয়ার কুয়া থেকে যদি যেতে হয়, জান্নাতে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কুয়ার মধ্যে পড়লে উপরে একজন থাকে, উপর থেকে রশ্মি লাগে, রশ্মিটা মজবুত হতে হবে, আবার উপর থেকে টানও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উপরে ভূমিকা আছি, আমি আবার তোমাদেরকে টানও দিব। কেমনে আল্লাহ টান দিবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যু দিব, মৃত্যুর সাধন করতে হবে। আল্লাহ বলে, মরণ দিয়ে আমি টান দিব, মরণ দিয়ে আমি আল্লাহ উঠায় নেব। শুধু তা না, আমি আল্লাহ তোমাদেরকে একটা রশ্মি দিয়েছি। এই রশ্মির নাম কি? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, আমার রশ্মি, আমার রশ্মি হইল আল কোরআন। আমি আল্লাহ কোরআন রশ্মি দিয়েছি। এই কোরআন, দুনিয়ার মানুষ কুয়া থেকে উঠতে গেলে রশ্মি দরকার হয়। রশ্মিটা যদি আবার দুর্বল হয়, তাহলে ধরলে ছিঁড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রশ্মি সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তার রশ্মি সম্পর্কে বলেন, আমি এমন একটা রশ্মি দিলাম, আমি এমন একটা কোরআন দিলাম, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই। তাইলে এবার বুঝে থাকলে বলুন, একজন মানুষ কুয়ার মধ্যে পড়লে উঠতে গেলে তিনটা জিনিসের দরকার। উপরে একজন থাকতে হবে, আমার আল্লাহ বলেন আমি উপরে ভূমিকায় রেখেছি। 2 নম্বর হলো রশ্মি দিতে হবে, রশ্মিটা মজবুত হতে হবে। আমার আল্লাহ বলে, আমি কোরআন দিলাম, এটা হলো আমার রশ্মি। আমি আল্লাহ দুর্বল কোন রশ্মি দেই নাই, আমি শক্তিশালী মজবুত রশ্মি দিয়েছি। 3 নম্বর হলো আমার আল্লাহ বলেন, আমি টান দিব। শুধু তাই না, বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিয়ে উঠায় নিব। 3 নম্বর হলো, তুমি যদি জান্নাতে যেতে যাও, আমার আল্লাহ বলেন ওই রশ্মিটার মধ্যে ধরতে হবে। বান্দা কুয়া থেকে উঠতে গেলে রশ্মি দিয়ে টান দিলে ওই নিচ থেকে মানুষ যদি রশ্মির মধ্যে না ধরে, শত টান দিলে খালি রশ্মি উঠে যাবে, কিন্তু নিচে মানুষটা থেকে যাবে। আমার আল্লাহ বলে, আমি রশ্মি দিলাম, রশ্মি বড় মজবুত, আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে উঠায় নিব। আল্লাহ তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো ওই রশ্মিটাকে ধরতে হবে, অর্থাৎ কোরআন মুআফিক জীবনটা তুমি চালাতে হবে, নবীর সুন্নাহ মুআফিক জীবনটা চালাতে হবে। তুমি যদি নবীর সুন্নাহ কোরআন মুআফিক জীবনটাকে চালাতে পারো, তোমাদের মা এবং বাবার ঠিকানা ছিল জান্নাত, আমি আল্লাহ মরণ দিয়ে ঠেনে ঠেনে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে আমার আপনার একটা কাজ, সেটা হলো কোরআন ধরতে হবে, ঠিক না বেটি? এবার রাসূল কোরআনকে কেন ধরবো? আমরা মানুষ 2 ধরনের রোগে আক্রান্ত। কয় ধরনের রোগে? আর জোরে কর, আর জোরে বলে। একটা রোগ হইল শারীরিক রোগ,
আরেকটা রোগ হইল আত্মার দিক দিয়ে রোগ। শারীরিক রোগের যেমন চিকিৎসা কোরআনে আছে, ঠিক তদ্রূপভাবে আত্মার রোগের চিকিৎসা কোরআনে আছে না নাই? শারীরিক রোগের যেমন চিকিৎসা কোরআনে আল্লাহ দিয়েছে, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ আত্মার রোগের চিকিৎসা কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরলে সব কিছু সমস্যার সমাধান আমার আল্লাহ দিয়েছেন। আজকে মানুষ সমাধানের জন্য তন্ত্র মন্ত্র খুঁজি, বিভিন্ন বিষয় খুঁজি, না না না, ব্যক্তির সমাধান পায় না, সামাজিক বিষয়ের সমাধান হয় না, পরিবারের সমাধান হয় না, রাষ্ট্রের সমাধান হয় না। যদি সমাধান পেতে চাও কোরআনকে ধরে নাও, ঠিক না বিধি? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। আওয়াজ চাই, ঠিক না বলি? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাসে বলো, ঘরে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। আওয়াজটা ঠিক না মাটি? মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা, মানুষের পারিবারিক, মানুষের সামাজিক, মানুষের রাষ্ট্রের সমস্যায় আমার আল্লাহ কুরআন সুন্নাহ দিয়েছেন। বন্ধু, তুমি যদি কুরআন সুন্নাহকে গ্রহণ করতে পারো, সব সমাধান আমার আল্লাহ দিয়েছেন। ঠিক না মাটি? জুড়ে বলে। সমস্যা একটাই, আমরা কোরআনকে ধরতে পারি নাই, নবীর সুন্নাহকে ধরতে পারি নাই। আওয়াজটাই ঠিক না মাটি? আজকে চতুর্দিকে তাকালে দেখা যায় শকুনেরা আমাদের দেশের উপর থাবা মারার জন্য উৎপত্তি আছে। এই নওজোয়ান ভাইরা আওয়াজ দিতে হবে, ঠিক না ঠিক? কথা বলতে হবে, ঠিক না ঠিক? আজকে শকুনেরা আমার দেশকে নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র করে। কোরআনকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র হয়, ইসলামকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র হয়। হে মুসলমানেরা, সোনাটিকির যুব সমাজেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আবার যদি লড়াই করতে হয়, আবার যদি সংগ্রাম করতে হয়, জীবনটা যদি উৎসর্গ করতে হয়, হ্যাঁ সোনাটিকির যুব মুসলমানেরা কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন না? আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল আমার, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিসে শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। অবশ্যই আমরা কার গোলাম? কথা বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কার সৈনিক হতে চাই? আল্লাহর সৈনিক। কিন্তু আমরা তো কোরআন থেকে অনেক পেছনে চলে গেছি, কোরআন থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। গড়ে কোরআন আছে ঠিক, মাগার কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ আর জোরে কোন ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত হয় না, বছরের পর বছর যায়। কোরআন আমরা সুন্দর করে সাজায় রাখছি,
ময়লা পড়তে 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 বিভিন্ন পোকায় পৃষ্ঠাগুলা খাইয়ে শেষ করছে, কিন্তু একটা মুহূর্ত একটা সময় পরিষ্কার করে কোরআন বুকে আগিয়ে রেখে একটা পৃষ্ঠা পড়ার আমাদের সুযোগ। আমরা বিজি উম্মত, কথা বলতে গিয়ে আমরা বিজি উম্মত, কোরআনের সাথে সম্পর্ক নেই। এই জন্য আমাদের এই সমাজের দুরবস্থা। এই সমাজকে পরিবর্তনের জন্য কোরআন সুন্নাহ আদর্শ ছাড়া এই সমাজকে পরিবর্তন করা যায়? কত করাইবেন, কত করব, নিজ থেকে যদি আমরা পরিবর্তন না হই, কত করতে নিজ থেকে যদি আমরা পরিবর্তন না হয়, কত করাবে? ওয়াজকে আজকে কম হচ্ছে, কথা কয় না, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বাজারে পরিবর্তন কম, পরিবর্তন। সমাজটাকে পরিবর্তন করতে হলে কোরআনকে ধরতে হবে। কোরআনের বিকল্প কোনো পথ নাই, কথা বলতে হবে। এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নেই এই কোরআনে আমার আল্লাহ উল্লেখ করে নাই, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আমার আল্লাহ উল্লেখ করেছেন।